ভাবি আজকে অনেক হিট একটা মুভি ডাউনলোড করে দিয়েছি, সেরকম একটা মুভি তুমি ফ্রি হইলে আমরা দেখবো নি, ঠিক আছে? তানহা কিছু বলবে তার আগেই তনয় চোখ দিয়ে ওকে থামিয়ে দেয় আর বলে, কি রে আশিক, বাবা কালকে বলেছিল তুই নাকি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিস। হ্যাঁ ভাইয়া। তাহলে চল, তোর হাতে খড়ি হবে আজকে। মানে? মানে আজকে তুই আমার সাথে অফিস যাবি আর আমার সাথে থেকে শিখবি কাজ কিভাবে করতে হয়। কিন্তু ভাইয়া আমার মুভির প্ল্যান। আরে বোকা, তুই মুভি চিন্তা করছিস কেন? আমরা বিকেলে অফিস থেকে আসার পর একসাথে মুভি দেখবো না। তনয়ের এইসব যুক্তির সামনে আশিক কিছু বলতে পারল না এবং তনয় ওকে এক প্রকার টেনে অফিসে নিয়ে গেল। তনয় যাওয়ার পর তানহা ভাবছে তার কালকের আর আজকের আচরণ নিয়ে। তানহার মন বলছে কোথাও না কোথাও তনয় জেলাস ফিল করছে ওর জন্য। তাহলে কি তনয়ের মনে তানহার জন্য কিছু আছে? তনয়ের মনে তার জন্য ফিলিংস থাকতে পারে, এটা ভাবতেই তানহার মন খুশিতে নেচে উঠছে। কিন্তু যে বিষয়ে নিশ্চয়তা নেই তা ভেবে সে কেন এত খুশি হচ্ছে নিজেও জানে না। রুমে আসতেই দেখে ফোন বাজছে, কিন্তু এটা তো তানহার ফোন না। তনয় আজকে ফোন রেখে গেছে বাসায়। তনয় অফিস থেকে ফোন দিয়েছে মনে করে তানহা ফোনটা তুললে তার চেহারার রং পাল্টে গেল। একটু আগে যে খুশির স্রোতে ভাসছিল সে তা যেন নিমিষেই মিশে গেল স্ক্রিনে ওঠার নাম দেখিয়ে। তানহার চোখে এখন একটাই নাম ভাসছে, মিশা। তনয়ের ফোনে মিশার নাম দেখে তানহার মন খারাপ হয়ে গেছে। সে বুঝতে পারছে না তনয়ের মনে ঠিক কী চলছে, তাদের সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে। সব কিছুই যেন একটা ধোঁয়াশার মধ্যে আছে। বিকেলে তনয় অফিস থেকে আসে। আশিক বেচারা মুভি দেখার প্ল্যান ক্যান্সেল করেছে, কেননা তনয় বড়ই খাটিয়েছে অফিসে তাকে। সে বাসায় এসে রেস্ট নিতে চলে গেল। তনয় ফ্রেশ হয়ে আসলে তাকে কফি এগিয়ে দেয় তানহা। তনয় খেয়াল করে যে তানহা আজ বেশ চুপচাপ, ওর মনে হয় মন খারাপ। তানহা চলে যেতে নিলে ওকে আটকায় তনয় আর বলে, কি হয়েছে তোমার বলো তো? কই কিছু হয়নি তো, আমার আবার কি হবে? ওইদিকে তাকিয়ে কথা বলছো কেন? আমার দিকে তাকিয়ে বলো। বললাম তো কিছু হয়নি, যেতে দিন আমায়। আচ্ছা, যেও। জানো আজ কি হয়েছে? না, কি হয়েছে? আমি বাসায় ফোন রেখে গেছিলাম আজকে। পর অফিসে যেয়ে দেখি ফোন নাই। তারপর মনে হলো, আরে ফোন তো বাসায় রেখে আসছে। ও আচ্ছা তাই? আমি রুমে ছিলাম না তো, তাই দেখিনি। মিশার কথা জিজ্ঞেস করবে কিনা ভাবতে ভাবতে মিথ্যা বলল। বলেই হাত ছাড়িয়ে নিয়ে চলে যায় তানহা। আর তনয় ভাবলো যাক, ফোন দেখেনি তার মানে মিশার নামও দেখেনি। কিন্তু এটা না দেখলে তানহার মন খারাপ কেন, কি হয়েছে ওর? রাতের খাওয়া শেষে রুমে আসার পর তনয় তানহাকে বলল, এই শোনো, তুমি কি বোর ফিল করছো? মানে? মানে তুমি কি মুভি দেখতে পাওনি তাই মন খারাপ করেছো? আরে বেটা, তোর মাথায় কি ওগুলো চলে নাকি সারাদিন? দিল মেজাজটা আরো খারাপ করে। কি হলো বলো। হ্যাঁ, মুভি দেখবো। আমি ওই জন্যই মন খারাপ আমার হয়েছে। হুম, এখন খুশি আপনি? আশ্চর্য, তুমি চিল্লাচ্ছ কেন? কিছু না, আপনার সাথে কথা বলেই না বেকার। কি বুঝবেন, কিছুই বুঝবেন না আপনি। থাকবোই না আমি আপনার সাথে। কোথায় যাচ্ছ শুনি? রুমের বাইরে তো আর যেতে পারছি না, তাই রুমেই থাকবো, কিন্তু আপনার সাথে না। এই বলে সোফায় বালিশ রেখে আসে। ঠিক আছে, সোফায় দেখো তুমি, কিন্তু তার আগে আমার সাথে মুভি দেখতে হবে। আশ্চর্য, মুভির ভূত মাথায় চেপেছে নাকি আপনার? নিজে নাটক করে আবার তখন থেকে মুভি মুভি করছেন। আমি কি নাটক করলাম আবার? কিছু না, আমার ঘুম ধরেছে, আমি ঘুমাবো। তা তো হয় না তানহু বেবি। এখন মুভির জন্য তোমার মন খারাপ, তাহলে মুভি তো দেখতেই হবে। মুভি দেখে ঘুমাবা। উফ, অসহ্য লোক একটা। তনয় খাটে বসে আছে ল্যাপটপ নিয়ে আর মুভি চালু করলো। মুভিটা ছিল কনজুরিং 2। তানহা ওই সময় তনয়ের জন্য কফি আনতে গিয়েছিল, তাই সে জানে না তনয় কোন মুভি দেখাবে তাকে। তানহা আসলেই তনয়ের পাশে বসলো, যথারীতি মুভি শুরু হলো। বেশ কিছুটা সময় যাওয়ার পর তানহা বুঝতে পারল যে তনয় তাকে ভূতের মুভি দেখাচ্ছে। তানহার বেশ মেজাজ খারাপ হলো তনয়ের ওপর। সে যে ইচ্ছে করে এটা করেছে তাকে বিরক্ত করার জন্য, তা বুঝতে বাকি রইল না তার। তানহা উঠতে ধরতেই তনয় এক হাত চেপে ধরল ওর আর বলল, মুভি দেখা শেষ হওয়ার আগেই বিছানা থেকে নামলে পাক কেটে ফেলবো তোমার। মাঝখান থেকে উঠে যাওয়া রুলসের বিরুদ্ধে, জানো না তুমি? নিকুচি করি আমি আপনার রুলসের। দেখবো না আমি কোনো মুভি। আমাকে রাখিও না তানহা, আমি রেগে গেলে তোমার কপালে দুঃখ আছে। তনয়ের রাগ সম্পর্কে কয়েকদিনে ভালো ধারণা হয়ে গেছে তানহার, তাই সে আর কিছু বলল না। আবার বসে পড়ল বেডে।
তানহা তো চোখ মুখ কুঁচকে মুভি দেখছে, আর তনয়ের চোখ বারবার তানহার দিকে যাচ্ছে। কেননা সে খেয়াল করেছে যখন থেকে ভূতের সিন আসতে ধরেছে, তানহা তার দিকে একটু একটু করে এগিয়ে আসে। শেষে যখন অনেক ভয়ঙ্কর একটা সিন আসলো, তানহা ভয়ে তনয়ের বুকে মুখ লুকালো। তনয় অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। তানহার সেদিকে খেয়াল নেই, সে এক চোখ খুলে ভূত দেখছে, আবার ভয় লাগলে চোখ বন্ধ করে তনয়ের বুকে মিশে যাচ্ছে। এদিকে তনয় মুভির দিকে কোনো মনোযোগী নেই, সে এক মনে তানহাকে দেখতে ব্যস্ত। সে জানে না কেন, কিন্তু তার খুব ইচ্ছে করছিল সময়টা এখানেই থামিয়ে দিতে। তার মনে হচ্ছিল তানহাকে এভাবেই বুকে নিয়ে থাকুক সে, যেন এমনটাই হওয়া উচিত। তনয়ের ভাবনার মাঝেই মুভি শেষ হয়ে গেল, আর তানহাও বুঝতে পারল যে ও এতক্ষণ তনয়কে জড়িয়ে ধরেছিল, তাই প্রচণ্ড লজ্জা পেয়ে ওকে ছেড়ে দিল। তনয় বাস্তবে ফিরে আসলো যে ও কী সব ভাবছিল একটু আগে, কিন্তু মুভি দেখে তানহার ভয় বেড়ে গেছে। এখন সে একা কেমনে ঘুমাবে সেই চিন্তায় আছে। আর তনয় তানহার মুখ দেখে বুঝতে পারছে যে সে কি চিন্তা করছে, তাই বাঁকা হেসে বলল, কি ব্যাপার তানহু বেবি, ঘুমাবে না তুমি? সোফা তোমার জন্য ওয়েট করছে। যদিও তানহার ভয় করছিল, কিন্তু সে তনয়কে এটা বুঝতে দেবে না, তাই কিছু না বলে সোফায় চলে গেল ঘুমোতে। তনয় বাঁকা হেসে শুয়ে পড়ল। আধা ঘন্টা পর তানহা অনেকবার এদিক ওদিক করেও ঘুমোতে পারছিল না। চোখ বন্ধ করলে ভূতের কথা মাথায় আসিল। এ অবস্থায় সে একা একা ঘুমোতেই পারবে না, তাই চুপি চুপি উঠে গিয়ে দেখল তনয় ঘুমোচ্ছে কিনা। যখন দেখল তনয় ঘুমোচ্ছে, তখন আস্তে করে বেডে উঠিয়ে তনয়ের পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল সে। তানহা ঘুমোতেই ওর দিকে ফিরল তনয়। এতক্ষণ ও তানহার অপেক্ষা করছিল। তানহার মুখ দেখেই সে বুঝেছিল কি ভয়টাই না পেয়েছে সে, আর একা কিছুতেই ঘুমোতে পারবে না, তাই ইচ্ছে করে ঘুমানোর নাটক করেছে এখন। তানহা গুটিসুটি মেরে শুয়ে আছে দেখে ওকে ঠিকভাবে শুইয়ে দিতে গেল সে, আর তানহা ঘুমের ঘোরে তনয়ের হাতে মাথা রেখে ওকে জড়িয়ে ধরল। একবার সরিয়ে দিতে ধরল তনয় ওকে, কিন্তু তানহা ওর সাথে আরও লেগে গেল। তাই ওর ঘুমতো মুখের দিকে চেয়ে অজানা এক মায়ায় আর সরিয়ে দিতে পারল না তনয়। পাগলি একটা, ভয় পাবে তো মুখ ফুটে স্বীকার করবে না। বলে মুচকি হেসে তানহাকে নিয়েই ঘুমিয়ে পড়ল তনয়। রাত ৩টা। এই যে শুনছেন, হুম। উঠুন না, কি হয়েছে, ঠেলছো কেন? আমি ওয়াশরুমে যাব। তো যাও না, আমি কি কোলে করে নিয়ে যাবো নাকি এখন? আশ্চর্য, আমি কি তা বলেছি নাকি? আপনি একটু সাথে চলুন না প্লিজ, আমার ভয় লাগছে। তানহা দেখো, কিচ্ছু হবে না, ওয়াশরুম তো ওইখানে, যাবে আর আসবে। না, আমি একা যেতে পারবো না আজকে, চলুন না। হায়, এ কোন চাইলে পড়লাম রে বাবা। আর যদি কোনোদিন তোমাকে ভূতের মুভি দেখাইছে আমি। অগত্যা বেচারা তনয় নিজেকে গালি দিতে দিতে তানহার সাথে ওয়াশরুম পর্যন্ত গেল। পরদিন সকালে তানহা তনয়কে বলল যে ওর ভার্সিটি যেতে হবে, আজ যাওয়ার সময় যেন ওকে ড্রপ করে দেয়। তাই নাস্তা করে তানহা তনয় বের হয়ে গেল। বিকেলে তানহা ভেবেছিল তনয় ওকে নিতে আসবে, কিন্তু তনয় আসলো না। সে অনেকক্ষণ অপেক্ষা করলো তনয়ের, কিন্তু সে না আসায় একাই বাসায় চলে গেল। তানহা বাসায় এসে দেখে তনয় এখনও আসেনি। সন্ধ্যার দিকে তনয় আসলো বাসায়। সে ফ্রেশ হয়ে আসার পর তানহা ওকে জিজ্ঞেস করলো, আজকে দেরি হলো যে আপনার আসতে? একটু কাজ ছিল। ও, আমি ভেবেছিলাম আপনি নিতে আসবেন আমাকে। তানহা, বাচ্চাদের মতো কথা বলো না প্লিজ। তুমি যথেষ্ট বড় আছো একা বাসায় আসার জন্য। তোমার পিছনে 24 ঘন্টা ঘুরতে পারবো কি আমি? তনয়ের কথা শুনে তানহার চোখে পানি এসে গেল। সে তো ওইভাবে বলেনি, তনয় কেন এরকম করে কথা বলছে ওর সাথে। আমি সেটা বলিনি, আপনার অফিস তো ওই টাইমে শেষ হয়, তাই ভেবেছিলাম নিতে আসবেন। কি কাজ ছিল আপনার? কোনো কাজ থাকতেই পারে আমার। বেশি বউয়ের মতো বিহেভ করো না, বুঝছো? 6 মাস পর ডিভোর্স হবে আমাদের, ভুলে যাওনি তো? তাই বলে তনয় বের হয়ে গেল রুম থেকে। এদিকে তানহার চোখ দিয়ে অঝরে জলরাশি গড়িয়ে বসে। সে ভেবেছিল তনয় হয়তো বিয়েটাকে মেনে নিয়েছে, কিন্তু তনয় আজকে তার ভুল ভেঙে দিল। কি হতে পারে তনয় এমন করার কারণ? তনয় রাস্তায় ড্রাইভ করছে আর ভাবছে বাসায় আসার আগে সন্ধ্যায় তার সাথে যা ঘটেছিল। তানহাকে নিতে ওর ভার্সিটিতে যাচ্ছিল তনয়। রাস্তার মধ্যে মিশার ফোন আসে। এই সময় এতদিন পর মিশা কেন ফোন দিয়েছে তাই ভাবতে ভাবতে ফোন ধরে তনয়। হ্যালো, আপনি কি তন্ময় বলছেন? জি, কিন্তু আপনি কে বলছেন? এটা যার ফোন, তার অ্যাক্সিডেন্ট হয়েছে। তিনি এখন এলিফ্যান্ট রোডে আছেন। আপনি জলদি আসুন।
মিশার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে তনয় তাড়াতাড়ি এলিফ্যান্ট রোডে চলে যায় এবং এর মাঝে সে ভুলে যায় তার তানহাকে নিতে যাওয়ার কথা ছিল। তনয় ওখানে পৌঁছে দেখে সব ঠিকঠাক আছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বলে মনে হচ্ছে না। তনয়ের এইসব ভাবনার মাঝেই কেউ পেছন থেকে ওকে জড়িয়ে ধরে। তনয় চমকে ওঠে, পেছনে তাকায় আর পেছনের ব্যক্তিটিকে দেখে ছেড়ে দিয়ে ওর সামনে দাঁড়ায়। তনয় দেখে হাই হিলস জিন্স আর টপস পরা মিশা দাঁড়িয়ে আছে আর হাসে। তনয়ের বুঝতে বাকি রইল না যে মিশা অ্যাক্সিডেন্টের মজা করেছে তার সাথে, ওর জন্য সে তানহাকে না নিয়ে এখানে এসেছে। আর সে মিথ্যে কথা বলে তাকে ডাকলো দেখে প্রচণ্ড রেগে উঠিয়ে তনয় বলল, এগুলো কোন ধরনের মজা মিশা? তুমি কি বাচ্চা যে এই ধরনের তামাশা করছো আমার সাথে? ওহো, রিল্যাক্স তনয় বেবি, তুমি তো হাইপার হচ্ছ কেন? তো কি করবো আমি? আমি আমার কাজ রেখে এখানে এসেছি। তো কি করবো আমি? আমি আমার কাজ রেখে এখানে এসেছি, জানো তুমি? এরকম ফালতু মজা যেন আর জীবনে করো না আমার সাথে, বলে দিচ্ছে। তনয়ের রাগ দেখে মিশা একটু ঘাবড়ে যায় আর বলে, ওকে ওকে কুল ডাউন। আমি আজকে লন্ডন থেকে এসেছি, তাই ভাবলাম তোমাকে সারপ্রাইজ দিই। কালকে কল করেছিলাম তোমায়, তুমি ধরলে না, আবার কলও ব্যাক করলে না। কাল তানহার সাথে মুভি দেখতে দেখতে মিশার কথা একবারও মাথায় আসেনি তনয়ের, তাই সে বলল, কাল বাসে ফোন রেখে গিয়েছিলাম আর অফিস থেকে এসে টায়ার্ড ছিলাম, তাই ফোন চেক করিনি। বাসার কথা মনে পড়তেই তনয়ের তানহার কথা মনে পড়ে আর সে বলে, ওহ শিট, কত লেট হয়ে গেল। ও মেবি ওয়েট করছে আমার। এটা কে তনয় বেবি? উফ মিশা, কতবার বলেছে আমাকে বেবি ডাকবে না? ছোট বাচ্চা না আমি। এখন তো তুমি তাই বলবে, তোমার আমাকে আর ভালো লাগে না, তাই না? লিসেন মিশা, আমার আজকে একটু কাজ আছে, অন্যদিন কথা বলবো তোমার সাথে। বাই। বলেই তনয় যেতে ধরে তানহাকে নিতে যাওয়ার জন্য আর মিশা ওর হাত ধরে বলে, এত তারা কিসের তোমার? তোমার কথা শুনে মনে হচ্ছে বউকে অপেক্ষা করিয়ে রেখে আমার সাথে দেখা করতে এসেছো। মিশা ওর ওপর রাগ দেখানোয় তনয়ের মেজাজও খারাপ হয়ে যায় আর সে বলে, হ্যাঁ, আমার বউ অপেক্ষা করছে আমার জন্য, তাকে নিতে যাচ্ছি। হোয়াট ননসেন্স, আর ইউ ম্যাড? কি বলছো এসব তনয়? ইয়েস, আমি তোমাকে বলেছিলাম যে আমাদের রিলেশনের ব্যাপারে বাসায় জানাবো, কিন্তু তুমি তো আমাকে না বলে লন্ডন চলে গিয়েছিলে। আর এর মাঝে বাবা আমায় বিয়ে করিয়েছেন। এটা হতে পারে না তনয়, তুমি আমার সাথে এরকম করতে পারো না। কে এই মেয়ে? অনেক সুন্দর দেখতে, আমার চেয়েও বেশি। মিশার এইসব কথা শুনে তনয় খুব বিরক্ত হলেও স্বাভাবিকভাবেই বলে, আমার বাবার বন্ধুর মেয়ে, ছোটবেলা থেকে আমাদের বিয়ে ফিক্সড করা ছিল, যে আমরা দুইজন জানতাম না। মেয়েটা অনেক ভালো, আমার কথাতে রাজি হয়ে 6 মাসের জন্য আমাদের বাসায় এসছে। ডিভোর্সের আগ পর্যন্ত এখানেই থাকবে। ওয়াও, 1 সপ্তাহ হলো তোমার বিয়ে হয়েছে, আর এখনই তোমার বইয়ের গুণগান গাওয়া শুরু করেছো তুমি তনয়? বাহ, ভালোই তো জাদু করেছে দেখছি তোমায় তোমার ওপর। এরকম মেয়েদের আমার ভালো করে জানা আছে। জাস্ট শাট আপ মিশা, ও আমার ফ্রেন্ডের মতো, আমরা দুজনে পরিস্থিতির শিকার। তুমি তানহা কিভাবে দোষ দিতে পারো না? ওর জন্য তুমি আমার সাথে ঝগড়া করছো? আমিও দেখে নিব ওকে, কি এমন আছে ওর মধ্যে যে তুমি আমাকে কথা শোনাচ্ছ ওর জন্য। তাই বলে মিশা রেগে চলে যায় ওখান থেকে আর তনয় ওকে ডাকে, কিন্তু সে শোনে না। তনয় এখন টেনশনে আছে যে মিশা রাগের বশে তানহার সাথে কিছু করবে না তো। মিশার কোনো ভরসা নেই, তাই মিশার কথা শুনে রাগে টেনশনে ফুসতে ফুসতে বাসায় আসে আর মিশার উপরের রাগগুলো বেচারি তানহার উপর ঝাড়ে। এবার আসুন তনয় মিশার সম্পর্কের কথা বলি। তনয়ের জীবনে এখনও সত্যিকারের ভালোবাসা আসেনি, সে কখনো কাউকে ওইভাবে ভালোই বাসেনি। মিশা আর তনয় একসাথে ভার্সিটিতে পড়তো আর মিশা ওর জন্য পাগল ছিল। অবশ্য সেটা তনয়ের জন্য না, ওর টাকার জন্য, তা মিশা ভালোই জানে। মিশা তনয়কে অনেকবার প্রপোজ করে, কিন্তু তনয় মিশাকে বলেছিল সে সব প্রেম ভালোবাসা বিশ্বাস করে না। তাই মিশা যদি ওকে ভালোবাসে তবে তনয় ওর বাবার সাথে কথা বলে বিয়ে করবে মিশাকে। মিশাও রাজি হয়, তাই তখন থেকেই সেই হিসেবে ওদের রিলেশন, যেখানে তনয় ওকে নামে মাত্র পছন্দ করে। বিয়ের রিলেশন এগুলো তার কাছে শুধুমাত্রই দায়িত্ব, তাই মিশার দায়িত্ব যেহেতু নিতে চেয়েছে এর জন্য সেখান থেকেই পিছপা হতে পারছে না সে। তারপর তনয় ওর বাবাকে মিশার কথা বলে, তখন উনি তানহাদের বাসায় যান আর বাকি কাহিনী আপনারা জানেন। মিশা লন্ডনে থাকাকালীন তনয়ের সাথে কথা না হওয়ায় সে ওর বিয়ের ব্যাপারে কিছুই জানত না। রাত 10টার দিকে বাসায় ফিরে তনয়, মায়ের ডাকে থেমে যায় সে। কিরে তনয়, কোথায় ছিলি তুই? বৌমা একা এসেছে কেন আজকে? তোদের মধ্যে কি ঝগড়া হয়েছে নাকি রে? আরে মা, আমার এত কথা একসাথে জিজ্ঞেস করলে উত্তর কিভাবে দেব বলো তো? ঠিক আছে,
তাহলে এখন যা, জিজ্ঞেস করব সত্যি সত্যি বলবি কিন্তু। বলো কি হয়েছে? বৌমার কি হয়েছে বাবা? তুই কি ওকে কিছু বলেছিস? তানহার কিছু হয়েছে শুনে তনয় চিন্তায় পড়ল। কি হয়েছে তানহার? আমি কিছু জানি না মা। কি জানি বাবা, তুই আসার আগে থেকেই দেখি ওর মন খারাপ। রাতে কত করে খাবার কথা বললাম, কিন্তু বললো ওর ক্ষুধা নেই, না খেয়ে বসে আছে তোর জন্য। তুই যে দেখ তো বাবা। একে তো তনয় এমনিতেই অপরাধবোধে ভুগছিল তানহার সাথে খারাপ ব্যবহার করার জন্য, তার মধ্যে মায়ের কথা শুনে ওর ভীষণ রাগ হলো নিচের উপর। তানহা বারান্দায় দাঁড়িয়ে আছে আকাশের দিকে চেয়ে, চারটাও যেন ওর মতোই একা। তনয় পাশে এসে দাঁড়ালো, বুঝেও ওর দিকে তাকালো না সে। কেন তাকাবে? যখন ইচ্ছে ভালো ব্যবহার করে, যখন ইচ্ছা রাগ দেখায়। রাগ কি ওর একারই আছে নাকি তানহারও আছে? এসব ভাবলো তানহা। মন ভালো হয়নি? আমার খবর আপনাকে নিতে হবে না। স্বামীর মতো বিহেভ করার প্রয়োজন নেই। 6 মাস পর ডিভোর্স আমাদের ভুলে গেছেন? তনয় বুঝতে পারলো তানহা বেশ রেগে আছে। থাকারই কথা, বেচারির ওপর এমনি এমনি এতগুলো রাগ ঝেড়েছে সে। এই শোনো না, আই এম সরি। আর কখনো এইভাবে হুট করে রাগ দেখাবো না, প্রমিস। তার মানে রাগ দেখাবেন তাও? কি বলবে বুঝে উঠতে পারছে না। তানহা চলে যেতে নিলে তনয় ওর শাড়ির আঁচল ধরে আটকায় আর বলে, এদিকে একবার তাকাও প্লিজ। দেখো কান ধরেছে, বন্ধু ভেবে মাফ করে দাও আমায়। তানহা তাকিয়ে দেখলো তনয় এক হাতে ওর আঁচল ধরে রেখেছে আর এক হাতে নিজের কান। চাঁদের আলোয় তনয়কে দেখতে খুবই কিউট লাগছিল তখন, আর ওর মুখ দেখে বোঝা যাচ্ছে বেচারা খুব গিল্টি ফিল করছে। তাই তানহাও আর তনয়ের কিউট ফেস দেখে কিছুক্ষণ রাগ করে থাকতে পারল না। হয়েছে, ছাড়ুন কান এখন। তার মানে তুমি মাফ করে দিয়েছো? হ্যাঁ জনাব, এখন বলুন কি হয়েছিল যার জন্য রেগেছিলেন তখন? বলবো তো, তার আগে ভেতরে চলো। তারপর ওরা রুমের ভিতর আসে। তনয় তানহাকে বসতে বলে বাইরে যায় আর আসার সময় এক প্লেট খাবার নিয়ে আসে। তানহা খাবার দেখে বলে, আপনি কিভাবে জানলেন? সেটা আপনার না জানলেও চলবে। এই বাসায় অনেকেই তোমাকে খুব ভালোবাসে। মা খেতে বলেছিল যখন, খাওনি কেন? হ্যাঁ, ভালো লাগছিল না তাই? মার দিতে হবে তোমাকে। আমার উপরও ডাক, খাবারের উপর ছাড়বে না আর কখনো, বুঝছো? তানহা মুচকি হাসে আর মনে মনে ভাবে, বন্ধু হিসেবে হলেও আপনি আমার কেয়ার করেন তনয়, কিন্তু সেটা বুঝতে চান না। কি ব্যাপার, একা একা আসছো কেন? একবেলা না খেয়ে পাগল হয়ে গেল নাকি? তোর সবসময় এমন করেন কেন আপনি? আচ্ছা, আমার একার জন্য প্লেট আনলেন যে, আপনিও নিশ্চয়ই খাননি তাই না? চলুন একসাথেই খাই। তানহার খুব ইচ্ছে করছিল যে তনয় তুলে খাওয়াবে আর ও তনয়কে, কিন্তু এখন ওটা চাইলে একটু বেশি হয়ে যাবে। তনয় শুধু বন্ধুই ভাবে ওকে এখনো, তাই বেশি কিছু ভাবলো না সে। পরে না হয় একদিন খাওয়াবে। হ্যাঁ খেতে দাও, ক্ষুধা লেগেছে আমার। তারপর ওরা দুজনেই একসাথে খাবার খেয়ে ঘুমোতে চলে আসে। তনয় তানহাকে মিশার কথা বলতে ভুলে গেল। এদিকে তানহা চিন্তা ছাড়া ঘুমোলেও তনয়ের হঠাৎ করেই মিশার কথা মনে পড়ে। সে তো তানহাকে বলল না মিশার সাথে দেখা করেছিল সে কথা। তানহা তো আগে ঘুমিয়ে গেল। একই সাথে তার মাথায় ঘুরছে না জানি মিশা রাগের বশে তানহার সাথে কি করে। পরের দিন তনয় ঘুম থেকে উঠে পাশে তাকিয়ে দেখে তানহা নেই। ও ভাবলো সে কোনো কাজ করছে হয়তো, তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসে সে। নাস্তা করার সময় দেখে তানহা সেখানেও নেই। তাই তনয় ওর মাকে জিজ্ঞেস করে, তানহা কোথায় মা? ওকে দেখছি না যে। তুই যে দেখ তো বাবা, ও তো একটু আগেই বের হয়ে গিয়েছে বাবা। ওর নাকি বান্ধবী ফোন করে তাড়াতাড়ি আসতে বলেছিল, কিছু কাজ আছে তাই। তুই ঘুমাচ্ছিলি দেখে তোকে ডাকেনি। ও তাই বলো। তনয় ভাবলো তানহাকে সকালে উঠে মিশার কথা বলতে চেয়েছিল, কিন্তু আজকেই ওর তাড়াতাড়ি যাওয়া লাগলো। এসব ভাবতে ভাবতে নিজের অফিসের জন্য বের হলো সে। তানহা ভার্সিটি থেকে বের হচ্ছে। আজকে ওর আগে ক্লাস শেষ হয়েছে, তাই বাসায় যাচ্ছে তাড়াতাড়ি। বের হওয়ার সময় রিক্সা নিয়ে নেওয়ার জন্য যেতেই একটি গাড়ির সামনে পড়ে যায় সে। আর গাড়ি থেকে বের হয় একটি মেয়ে, চোখে সানগ্লাস পরা, আর তানহাকে উদ্দেশ্য করে বলল, হে ইউ, তোমার কি মরার জন্য দেখে শুনে আমার গাড়ির সামনে আসতে হলো? তানহা মেয়েটার কথা ভীষণ মেজাজ খারাপ হলো। একে তো নিজের রাস্তার সাইডে গাড়ি নিয়ে উড়ে এসেছে, তার মধ্যে আবার ওকে কথা শোনাচ্ছে। তাই সে বলল, এক্সকিউজ মি, প্রথমত আমার মরার কোনো শখ নেই। দ্বিতীয়ত আমি আপনার গাড়ির সামনে আসিনি, বরং আপনি ভুলে সাইডে গাড়ি পার্ক করেছেন। হু দ্য হেল আর ইউ? আমাকে এসব বলছো তুমি? আমাকে? জি, আমি তো আপনাকেই বলছি।
এখানে তো অন্য কাউকে দেখতে পাচ্ছি না আপনি ছাড়া। এরপর থেকে দেখে শুনে গাড়ি চালাবেন, ঠিক আছে? বলেই তানহা চলে যেতে লাগলো আর মেয়েটি বলল। গড, ফালতু মেয়ে কোথাকার। তারপর তানহাকে চলে যেতে দেখে ডাকে আর বলে। 1 মিনিট দাঁড়াও, তুমি এই ভার্সিটিতে পড়ো তাই না? তানহা থেমে গেল ওর কথা শুনে। জি পড়ি তো। তুমি কি আমায় একটু হেল্প করতে পারবে? কেমন হেল্প? অ্যাকচুয়ালি আমি একজনকে খুঁজছিলাম, বাট তাকে চিনি না। তুমি যদি চেনো আমাকে একটু হেল্প করবে? কাকে খুঁজছেন আপনি? আমি হয়তো নাও চিনতে পারি, তাও বলেন শুনি। ওয়েট, কি যেন নাম? তানহা। ইয়েস, তুমি কি তানহাকে চিনো? এদিকে অচেনা এক মেয়ের মুখে নিজের নাম শুনে তানহা পুরো থম মেরে গেল। সে চোখ বড় বড় করে বলল।